নমস্কার, শুরু করছি আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আজকের এপিসোডটি কিন্তু অন্যান্য দিনের এপিসোডের থেকে একদমই আলাদা। আমরা দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে আপনাদের যা কিছু জিজ্ঞাসা বা কোয়ারিজ আপনারা করতেই পারেন। আজকে আমি শুধুমাত্র মহিলা দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধের কথাটা মাথায় রেখে এপিসোডটা সাজিয়েছি। তাদের নানান রকম প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলি আজকে আমি একত্রিত করেছি। অর্থাৎ আজকের পর্বটি শুধুমাত্র আমাদের মহিলাদের জন্য একটি বিশেষ পর্ব, আমাদের মা বোনেদের জন্য একটি বিশেষ পর্ব। তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খায় এবং আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরকে তারা এতটাই বিশ্বস্ত বলে মনে করে এবং এতটাই তাদের কাছের বলে মনে করে যে সেই জন্যে তারা নির্দ্বিধায় অনেক প্রশ্ন আমাদের লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আজকে একটা একটা করে আমি ডাক্তারবাবুকে তাদের উদ্দেশ্যে, তাদের হয়ে, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রশ্নগুলি করব। আপনারা মন দিয়ে আজকের এপিসোডটা দেখুন, শুনুন, জানুন এবং সেই সঙ্গে তো যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুধুমাত্র মহিলাদের নানান রকম সমস্যা নিয়েই নয়, আপনারা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ধরনের রোগ নিয়ে যদি ডক্টর বিনোদ সিংয়ের কাছে আজকে প্রশ্ন করতে চান, তার সঙ্গে কথা বলতে চান ফোনে, তাহলে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই অন্যরকম, সম্পূর্ণ অন্য স্বাদের একটি অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরও আরেকবার আজকের এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে কোনো রকম রোগ ভোগ নিয়ে আলোচনা করব না, কারণ আজকের অনুষ্ঠানটি শুধুমাত্র আমাদের মা বোনেদের উদ্দেশ্যে, কারণ তারা অনেক প্রশ্ন এই আয়ুরেশীর হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে। তাদের মধ্যে প্রথম যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আজকালকার দিনে বেশিরভাগ মহিলাই কর্মরতা, তারা অফিস বাড়ি দুটোই সামলাচ্ছে। কোনো সময় দুটোকে তাল মেলাতে গিয়ে তাদের কি হচ্ছে, ওয়েট গেইন হয়ে যাচ্ছে। তারা নিজেদের প্রতি অতটা যত্ন নিতে পারছে না, খাওয়া দাওয়া কিন্তু কমই হচ্ছে। কিন্তু অনেকে প্রশ্ন করছে যে আমরা তো বেশি খাই না, তাহলে কেন দিনের পর দিন আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে? এটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, প্রথম কথা, মানে আজকে যে সাবজেক্টটা আপনি আমার মনের মতনই তুলেছেন। কেন কি, মা বোনরা মানেই হলো আমাদের নারী শক্তি, আর নারী শক্তিকে আমাদের দেশ সবসময় নমন করে থাকে। হ্যাঁ, এই কথাটা খুবই সুন্দর প্রশ্ন। কি আমরা কম খাবার খাই, এত খাটাখাটনি করি, তারপরেও আমাদের ওয়েট গেইন হচ্ছে কেন? যখনই আমরা নিজের মানে কালচারটা একটু ভুলে যাব, যদি আমরা নেচারের সঙ্গে বিপরীত যদি হয়ে যাব, অনেক মা বোনরা আছে যারা টাইমলি খাবার খান না। এটা হলো সব থেকে বড় মাইনাস পয়েন্ট আমার মা বোনদের। এটাই হয়, নিজের বাড়ির সবাইকে টাইমলি খাবার খাওয়াবেন কিন্তু আপনারা টাইমলি খাবার খান না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, যেসব মা বোনরা মানে নাইট ডিউটি বেশি করেন, কেন আমি সবাইকে একটাই কথা বুঝিয়েছি কি যে বা যারাই, চাहे মা বোনরা হোক या ভাইরা হোক, রাত জেগে, কেন আজকাল তো মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির যুগ হয়ে গেছে যেখানে 24 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। হতে পারে আজকে এখন মর্নিং ডিউটি, কালকে আপনার ডে ডিউটি, পরশু দিন আপনার নাইট ডিউটি হতে পারে। নাইট ডিউটিতে আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে কি যারা বেশিক্ষণ রাত জাগে, কাজকর্মের হিসেবেও রাত জাগা হয়, মানে মোবাইলে গেম খেলেও রাত জাগা হয়, মোবাইলে ইউটিউব দেখার জন্য মানে অনেক বেশিক্ষণ রাত অবধি জেগে থাকা হয়। রাত জাগলে আমাদের শরীরের মধ্যে কফের বৃদ্ধি হয়। সবসময় মনে রাখবেন, আমাদের শরীরের মধ্যে যখনই কফের বৃদ্ধি হবে তখনই আমরা ওয়েট গেইন করতে আমরা আরম্ভ করব। কিন্তু অনেক ক্ষেত্রে যারা ভিডিও গেম খেলে বা যারা মানে ধরে রাখুন রাত জেগে
মানে একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করেন, যদি পারেন এই অভ্যেসটা ছেড়ে দেন। আর যদি না পারেন তাহলে একটা খালি কাজ করবেন, দয়া করে নর্মাল বা ঠান্ডা জল খাবেন না আপনারা, একদম লিউক ওয়ার্ম ওয়াটার। যদি জেগে আছেন, একটু জল চেষ্টা পাচ্ছে বা নাও পাচ্ছে, তখনও আমি বলবো যারাই রাত জেগে কাজ করেন তাদেরকে একটুখানি আরম্ভ করে দেন লিউক ওয়ার্ম ওয়াটার খেতে আপনারা আরম্ভ করুন। দেখবেন এই প্রবলেম থেকে আপনারা খুব তাড়াতাড়ি নিজেকে সরাতেও পারবেন। আর একটা কথা, পেট পরিষ্কার করা খুব দরকার। মা বোনদেরকে বলবো কি, তারা যদি পারেন তো 1 চামচ করে হর্তুকির যদি আপনারা সন্ধি বিচ্ছেদ করেন, আমার সব পুরনো পেশেন্টরা জানে হর্তুকির মানেটা কি, হরি প্লাস তোকি। সন্ধি বিচ্ছেদ করলেই বেরোবে হরি প্লাস তোকি। হরি মানে বিষ্ণু, তোকি মানে তাকানো, দেখা। ভগবান বিষ্ণু যেদিকে তাকিয়েছেন সেই দিকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছেন। यानी কি হরিত্বকে আমরা যদি যে বা যাদের মনে হয় কি আমার ওজন বেড়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, 1 চামচ করে হরিত্বকে ডেলি রাত্রির বেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল থেকে খান, উপকার পাবেনই। আমরা ডাক্তারবাবু আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি চিরঞ্জিত দাস বলছি নদিয়া থেকে। চিরঞ্জিত দাস নদিয়া থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বেশ, বয়স কত? 21 বছর। কি সমস্যা বলুন? আমার কানে যন্ত্রণা হয়, আর মানে মাঝে মাঝে এমন হয়ে যায় যে মানে ঠিকঠাক শোনা যায় না। তারপরে মানে ঘটে দিনে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা হয়ে গেল 5-6 মাস। 5-6 মাস। ঠিক আচ্ছা, আছে, আপনি তোমার শুনতে থাকুন। পেটের সমস্যা কতদিন ধরে আছে? পেটের সমস্যা আছে মানে কতদিন ধরে আছে? কানের সমস্যা তো বললে 1 বছর আছে। 1 বছর। 1 বছর ধরে তোমার পেটের সমস্যা, তোমার পেটের মধ্যে আমাশা আছে, তোমার পেট কখনো ক্লিয়ার হয় না। ইভেন তোমার সঙ্গে কে ঘুমায় বাড়িতে? তোমার ভাই আছে না, মানে ছোট ভাই আছে ইয়া বড় দাদা? না, ভাই নেই। আচ্ছা, তোমার মুখ থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় সকালবেলা ঘুম থেকে উঠে, বাসি মুখে নিজের মুখের গন্ধটা নিজের মাকে যদি শোঙাও, উনিও অজ্ঞান হয়ে যাবেন। তোমার পেট পরিষ্কার হয় না। বিশ্বাস যদি না হয় তো একটু আয়নাতে দেখো, জিভ বার করে, জিভের উপরে হোয়াইট কাভারিং আছে না? তাহলে নিজেকে যদি ভালো করতে চাও, নদিয়া জেলাতে থাকো, প্রত্যেক মঙ্গলবার আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের যে কোনো সিনিয়র চিকিৎসক প্রত্যেক মঙ্গলবার হালি শহরে থাকে। যদি পারেন দেখুন, নিচে বুকিং নম্বর যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নম্বর, হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই নম্বরে ফোন করুন। ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আর একা আসবেন না, বাড়ির লোককে নিয়ে আসবেন, কেন আপনার 21 বছর বয়স। তেলে ভাজা খাওয়াটা বন্ধ করুন, বাইরের স্ট্রিট ফুড খাওয়াটা বন্ধ করুন, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদেরকে একটা সুস্থ জীবন দান করবেন, তাদের জন্য দেখুন ডাক্তারবাবু বারবার বলছে যে সুস্থতার চাবিকাঠি, যেটা উনি সবসময় প্রতিটা পর্বেই বলে থাকেন, কি না, ওই যে হেল্পলাইন নাম্বার দুটি স্ক্রলে যাচ্ছে, অর্থাৎ সেটি চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। আয়ুর্বেদী চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও বারাসাতে রয়েছে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুর্বেদীর চেম্বার রয়েছে। এবং যেহেতু আমরা সবসময় বলি আয়ুর্বেদীতে রুট ট্রিটমেন্ট করা হয়, আয়ুর্বেদীতে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, সেই জন্যে যে কোনো ধরনের রিপোর্ট নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করুন 9831368397-এ। হ্যাঁ ডাক্তারবাবু, আমি চলে যাচ্ছি আবার মহিলা ঘটিত নানান রকম সমস্যা নিয়ে, যেটা আপনি বললেন যে ওয়েট গেইন কেন হয় এবং কি করে এটা থেকে মহিলারা একটু হলেও রিলিফ পেতে পারে, ওয়েটটাকে ম্যানেজ করতে পারে। তার সাথে আপনি বললেন যে চুল পড়ার একটা সমস্যা এবং সেটার সাথে পেটের রিলেশন রয়েছে। পেট পরিষ্কার না হলে চুল পড়তেই পারে। বহু মহিলা দর্শক শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন যে চুল তো পড়ছে, কিন্তু এই যে মাথার যে সামনের অংশটা সেটা টাক পড়ে যাচ্ছে, লাইট পাস করছে।
দেখুন প্রথম কথা আপনার জানা দরকার, আপনার বাড়িতে কোনো গাছ আছে? অবশ্যই আছে। আচ্ছা, গাছের মধ্যে জলের জায়গাতে একটু দুধ দেন তো, দেখুন তো গাছটা কতদিন বাঁচে। তাই তো, বাঁচবে না, কেন কি গাছটা মারা যাবে। কেন দুধের মধ্যে অ্যাসিডের মাত্রা থাকে। প্রোটিন জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনারা ভাবেন না প্রোটিনটাই পিউরিন হয়, পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হয়ে যায়। আমরা দুধ খাই ঠিকই আছে, কিন্তু যদি আমাদের রক্তের মধ্যে অ্যাসিডের মাত্রা যদি বেশি বেড়ে যায় তো চুলের গোড়াতে তো ওই রক্তটাই তো চলাচল করে। তো অ্যাসিড যদি গাছের তলার মধ্যে যদি দিয়ে দেন তাহলে তো এই গাছটাই মরে যাবে। বলবো তার আগে কেউ ফোনে আছে, একটু ওনাদের সঙ্গে কথা বলি। তাই নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি গলফগিন থেকে শুক্লা দত্ত বলছি। আচ্ছা, আপনি টিভির ভলিউম মিউট করে দিন। হ্যাঁ, মিউট করেছি। হ্যাঁ, শুক্লা দত্ত, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে, ছোট মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন, বয়সটা বলুন। দেবকনা দত্ত। হ্যাঁ, 5+। কত? 25। 25+। বেশ, মেয়ের সম্পর্কে কি প্রশ্ন বলুন। হ্যাঁ, এই যে ডাক্তারবাবু বলছেন যে না খেলেও মোটা হয়ে যাচ্ছে, ও ঠিকই তাই। খাবার বাচ্চা যেরকম খায় সেরকমই খায়। এদিকে চাকরি করে, MBA কমপ্লিট, পড়াশোনা করে MBA কমপ্লিট করলো, কিন্তু খাওয়া দাওয়া খুব কম, কিন্তু দিন দিন খুবই মোটা। আচ্ছা মা, তুমি একটা কথা আমাকে এটা বলো কি ওর কি থাইরয়েড পরীক্ষা করিয়েছিলে? হ্যাঁ, ও তো পলিসিস্ট আছে। যখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, আর তারপরে আমি এটাও জানি কি আপনি কোন খুব নাম করা মডার্ন ফিজিশিয়ানকে দেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওনাকে একটু প্রশ্ন করবেন উনি কজনকে ভালো করেছেন। উনি কি আজ অব্দি এটা বলতে পেরেছেন কি এই পিসিওডিটা হয় কেন? আরে আজাব কথা তো। আপনি মানে আপনার খালি কাজ এটাই হচ্ছে কি ওনার ফিসটা দিলেন, বাস ওনার কাছে গেলেন, উনি আপনার থেকে কোনো বেশি কিছু জিজ্ঞেস করলেন না, রিপোর্ট দেখে ওষুধ লিখে দিলেন, আর আপনি ওই ওষুধটা নিজের মেয়েকে খাওয়াচ্ছেন। 25 বছরের মেয়েকে আপনি হারমোনাল মেডিসিন খাওয়াচ্ছেন। একটা কাজ করবেন, আপনার মেয়ে তো MBA করেছে তো? আরে করেছে তো। আপনি একবার একটা কাজ করুন, আজকেই নিজের মেয়েকে বলুন তুই যে ওষুধ খাচ্ছিস তার মানে নেটের মধ্যে সার্চ কর, মানে এর সাইড এফেক্ট গুলো কি। আরে আচ্ছা ঠিক আছে। দেখুন আপনি গল্ফ গ্রিনে থাকেন, আমার চেম্বার হচ্ছে আপনার সাউথ সিটি মলের ঠিক অপোজিটে, লেদার ওয়ার্ল্ডের গা দিয়ে রাস্তাটা যায়। হেল্পলাইনে ফোন না, হ্যাঁ তো হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যদি আপনার মেয়ের কাছে সময় না থাকে, আপনার কাছে সময় যদি থাকে তো আপনি নিজের মেয়ের রিপোর্ট নিয়ে একবার আমার সঙ্গে দেখা করুন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা আপনাকে এটাই বলে দিই, মেয়েকে একটু ভালো করে বোঝাবেন অ্যাসিডিক খাবারটা যেন না খায়, স্ট্রিট ফুড খাবারটা যেন না খায়। আজকাল ওই ম্যাকডোনাল্ডের পিজা, বার্গার, প্যাটিস, একটু মোমো, চাউমিন একটু বন্ধ করতে বলুন। ঘরের খাবারটা খাক। কেন মেয়ের তো বিয়ে দিতে হবে। আপনি তো একটা মা, আপনি খুব ভালো করে জানেন কি পিসিওডির থেকে কি কি ক্ষতি হতে পারে। চুল পড়ছে না আপনার মেয়ের? আপনার মেয়ের চুল পড়ছে না? এখন পর্যন্ত তো পড়েনি। স্কিনের মধ্যে কোনো ব্রণ হচ্ছে না? সেটা হয় মাঝে মাঝে। আমার তাহলে আপনাকে একটাই কথা বলি, নিজের মেয়েকে যদি সুস্থ যদি করতে চান, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ, কেন কারণটা যদি আমি আপনার বলে দিই কি আপনার মেয়ের এই কারণের জন্য এই প্রবলেমটা, তখন আপনি নিজে থেকে ওই কারণটা আপনার মেয়ের লাইফ থেকে যদি সরিয়ে দেন তো দেখবেন আপনার মেয়ে অন্য মা বোনদের মতন সুস্থ নিজের লাইফ মানে লিড করতে পারে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, চলে আসি আর একটি প্রশ্নে। আমার একজন পরিচিত যে বলেছেন যে আমি যেন আপনাকে এই প্রশ্নটা করি যে তার বয়স হচ্ছে 32+, মহিলা, তা সে খুবই সুন্দরী এবং আগে তার স্কিনে গ্লো ছিল, এখন সবই ঠিক আছে, কিন্তু স্কিনে সেই গ্লোটা আর নেই
স্কিনটা ক্রমশ ডাল হয়ে যাচ্ছে, এটা কেন হয়? অয়েলি স্পাইসি ফুড খেতে বারণ করুন, বাইরের খাবারটা খেতে বারণ করুন। ওনার ফ্যাটি লিভার হয়ে গেছে, আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, ওনার ফ্যাটি লিভার হয়ে গেছে। প্রথম কাজ, লোকরা বলে কি ফ্যাটি লিভারের কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আমি বলি কি ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের তো আপনি ছড়ান, কথা ছড়ান, ট্রিটমেন্ট তো মানে যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসক খুব সুন্দরভাবে ফ্যাটি লিভারের চিকিৎসা করতে পারে। আর যদি আপনার বান্ধবী আমাদের প্রোগ্রাম যদি দেখছেন, তাহলে আমি একটাই খালি কথা বলতে পারি, একটা টিপস দিচ্ছি, যে বা যারা হতে পারে মা বোনরাও হতে পারে, বা ওনাদের সন্তান বা ওনাদের স্বামীও এই ফ্যাটি লিভার রোগ থেকে আক্রান্ত হতে পারেন। কেন কি কলকাতার মধ্যে সব থেকে বেশি ফ্যাটি লিভার দেখা যায়, কেন কি সব থেকে বেশি তেলে ভাজার দোকানগুলো কলকাতার মধ্যেই আছে। তো ফ্যাটি লিভারটাকে ফ্যাটি লিভার থেকে নিজেকে বাঁচাবার জন্য সিম্পল 1 চামচ হলুদের গুঁড়ো, যদি অর্গানিক হলুদের গুঁড়ো আপনারা যদি পান তো খুবই ভালো। সকালবেলা একদম ঘুম থেকে উঠেই প্রথম কাজ, বাসি মুখে 1 চামচ হলুদের গুঁড়ো 1.5 গ্লাস জলের মধ্যে দিয়ে ওটাকে ফোটান। যখনই জলটা 1 গ্লাস হয়ে যাবে, ওই জলটাকে আবার আগুন থেকে নামাবার পরে একটু হালকা ঠান্ডা করুন। যখনই দেখবেন উষ্ণ গরম জলটা আছে, তখন ওইটাই বাসি মুখে নেবেন, কুলকুচি করবেন, তারপর ওই জলটাকে গিলে নেবেন। মাত্র 14 দিন করুন। 14 দিনের মধ্যেই আপনার শরীরের মধ্যে এমনি অনেক কিছু চেঞ্জিং হবে কি আপনারা বাধ্য হয়ে ডক্টর বিনোদ সিংকে থ্যাংক ইউ বলতেই হবে আপনাদেরকে। ডাক্তারবাবু নিশ্চয়ই তাই ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও ফিরবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি ফোনে অসীম মন্ডল, মহেশতলা থেকে। অসীম মন্ডল মহেশতলা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে বলছি আর আমার ওয়াইফের সম্বন্ধে। আচ্ছা, প্রথমে আপনার সম্পর্কে বলুন। আপনার বয়স কত? আমার বয়স 61। 61, বেশ, সমস্যা বলুন। 61। হ্যাঁ, সেটাই তো বললাম প্রথমে, 61। বলুন সমস্যা কি, বলুন। সোনা, আমার সুগার আছে। আচ্ছা। আর মেনলি পেটের প্রবলেম, সুগারের ওষুধ খাচ্ছি। আর আরে ওই ওষুধের নাম বলবেন না প্লিজ, ওষুধের নাম বলবেন না, আপনি বলে যান আপনার প্রবলেমটা। ঠিক আছে স্যার, সরি। খাচ্ছি, আর বর্তমানে আমার পেটের মানে ওষুধ, এটা আমি আয়ুর্বেদিকই খাচ্ছি, অবশ্য আয়ুর্বেদিক ওষুধই খাচ্ছি। এটা বলবো স্যার, নামটা বলবো? আচ্ছা বলুন। আয়ুর্বেদিক ট্যাবলেটই একটা করে খাচ্ছি, কিন্তু রেগুলারই বডি হচ্ছে না। আর বডি না হলে পরেই দারুণ পেটের প্রবলেম হচ্ছে, পেট মানে জাম হয়ে যাচ্ছে, পেট ভার হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম একটু মনোযোগ দিয়ে একটু আমার এই প্রোগ্রামটা দেখেন একটুখানি। না একটু দেখুন আগে, এটা জানার না আপনার সুগার হয়েছে কেন বলুন? না কেন হয়েছে? আপনি তো অনেক দিন ধরে হয়েছে, অনেক বড় বড় চিকিৎসকের কাছেও গেছেন, তারা কি আপনাকে বুঝিয়েছে কি কেন হয়েছে? বোঝায়নি। শুনে না আরে, তাহলে তো সব থেকে বেশি সুগার হওয়া দরকার বাচ্চাদের, যারা জন্ম নিচ্ছে, যারা নিজের মায়ের দুধের ওপরে মানে নির্ভর করে আছে, ওদের সব থেকে বেশি সুগার হওয়া দরকার না। মিষ্টি খেলেই আমার সুগার হবে, এটা একদম ভুল। শুনুন, সুগার হওয়ার মেন কারণ হচ্ছে আপনার প্যানক্রিয়াসের বিটা সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। বিটা সেলের কাজটা কি হচ্ছে? বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন এবং প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া। ইনসুলিন তো আপনি যে ডাক্তারবাবুদের কাছে গেছিলেন দেখাতে, এত বছর ধরে দেখাচ্ছিলেন, তারা কি করেছে, ইনসুলিনের জায়গাতে আপনাকে কেমিক্যাল ইনসুলিন খাওয়াচ্ছিল। আর প্যানক্রিয়াটিক এনজাইমের কাজ হচ্ছে আমরা যে খাবারটা আমাদের হজম করতে সময় লাগে, ওই খাবারটাকে হজম করে প্যানক্রিয়াটিক এনজাইম। যেমনি মাংস, ডিম, দই, এইসব আপনার বারণ আছে, মনে আছে না? ভুলে গেছেন না তো? সব বারণ করে দিয়েছে তো ডাক্তার আপনাকে? হ্যাঁ, বারণ করেছে, এবং আমি যতটা পারি একদম না খাই না বলে
আমার সব পেশেন্ট, আমার যত পেশেন্ট আছে তারা সব কিছুই খায়, কেন আমি ওদেরকে বারণ করি না, কেন কি আমি কারণটা জানি। আজ অব্দি আপনার 61 ইয়ার্স ওল্ড আপনি হয়ে গেলেন, আপনি নিজেই জানেন না কি সুগারের মধ্যে কি কি হয়, কেন আপনাকে কেউ বলেনি। আপনারা নিজের যে মেন আয়ুর্বেদটা আপনার নিজের, আপনি তাকে পাত্তা দেননি। কার কাছে গেলেন? যাদের জন্ম আমাদের থেকে হয়েছে তাদের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্টটা করালেন, তাহলে আপনি কখনো সুস্থ হবেন না। মহেশতলাতে থাকেন তো, হাওড়াতে? এখানে সিম্পল। আগে আমার কথা শুনুন, ইকবালপুরেও আমার চেম্বার আছে, সাউথ সিটি মলেও আমার চেম্বার আছে। যদি নিজেকে সুস্থ যদি করতে চান এই হেল্পলাইন নম্বরটা নোট করে না। আমরা শুনে নি, বরং ওনার ওয়াইফের প্রবলেমটাকে একটু শর্টে বলবেন। হ্যাঁ, ব্যথা সারাক্ষণ ধরে ব্যথা, মানে একদম পা থেকে আমি ওই বৈদ্যনাথের আগে অ্যালোপ্যাথিক ওষুধ ডাক্তার দেখিয়েছি, এক্সরে করেছি, অ্যালোপ্যাথিক, কিন্তু বর্তমানে এখন বৈদ্যনাথের কি ওষুধ না। ঠিক আছে, আপনি খাওয়াচ্ছেন ওর থেকে, উনি ভালো আছেন? দেখুন একটা কথা বলি, আয়ুর্বেদের মধ্যে ব্যথার কোনো ওষুধ নেই, রোগের ওষুধ আছে। আপনার ওয়াইফের সন্ধিবাত হয়েছে, সন্ধিবাতের জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। ইয়া তো আপনি যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যান, না হলে আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি নিজে আর নিজের মিসেসকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, যে ওনার ওয়াইফের যে সন্ধিবাতের কথা বলছে, শুধু ওনার ওয়াইফ বলেই নয়, ম্যাক্সিমাম মহিলার এই বাতজ ব্যথায় ভোগে, এটাই বা কেন? সব থেকে বেশি ভোগে ওই সব আমার মায়েরা, হ্যাঁ, যারা নিজের সন্তানকে জন্ম দেয়, কেন কি ওই সন্তানের শরীরের মধ্যে সবকিছু মায়েরই অংশ থাকে। আর মা যখন সন্তান জন্ম দিয়ে দেয়, তো মায়ের শরীরের প্রতি কেউ যত্ন নেয় না, ইভেন ওনার হাজবেন্ড নেন না, ওনার বাড়ির কেউ নেয় না। কিন্তু মা নিজের সন্তানকে আরো 4 বছর নিজের বুকের মধ্যে আগলে রাখে। মা যা কিছুই খায়, ওর 60% তো সন্তান ওনার দুধ দিয়ে খেয়ে ফেলে। ব্রেস্ট ফিডিং এর সময় মা যা খেয়ে নিজের শরীরটাকে তৈরি করছে, ওর 60% আবার সন্তান খেয়ে ফেলে, 40%-এর মধ্যে মা থাকে। তারপর মাদের তো অনেক মানে কাজ। ক্লাস 10 অবধি আমি দেখেছি মারা ডাব, মিষ্টি, দই নিয়ে স্কুলের গেটের কাছে, সেকেন্ডারি মানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বাইরে দাঁড়িয়ে আছে নিজে না খেয়ে আর সন্তানকে খাওয়াবার জন্য। তো আমি তো এটাই চাইবো যে প্রত্যেক মানুষরা, অন্যদেরকে তো বলবো না, কিন্তু হাজবেন্ডদেরকে বলবো, দয়া করে একটু নিজের ওয়াইফের দিকে নজর রাখুন। কেন এরা আছে তো আপনারা আছেন। যেদিন এই বিছানাতে পড়ে যাবে, সেদিন এটা ভেবে যদি ভাবেন কি না আমার তো ছেলের বউ আমাকে হেল্প করবে, ইম্পসিবল, হতেই পারে না। নারী শক্তিকে সম্মান দেন, নারী শক্তিকে, মানে নারী শক্তিটাই হচ্ছে ভারতীয় মানুষদের অভিমান। এই জন্য আমি সবসময় বলে থাকি, আর আমি চাই কি ম্যাডাম যেন এই ধরনের প্রোগ্রাম, যেখানে মা বোনদের জন্য আমি কিছু করতে পারি, এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের টপিকসটা নিয়ে আমার সঙ্গে কথা বলুন। অনেক কিছু আছে আমার মনের মধ্যে, অনেক কিছু আছে, চাই খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিতে। সত্যি একটা কথা বলে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। ডাক্তারবাবুর কথা সত্যি থামাতেই ইচ্ছা করছে না, মনে হয় যেন শুনতেই থাকি। এত চমৎকারভাবে উনি বুঝিয়ে দিচ্ছেন। সত্যি নারী শক্তি নিয়ে আজকে অনুষ্ঠানটা করলেন আমাদের প্রিয় ডাক্তারবাবু। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর বিনোদ সিংকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। বারবার বলে দিচ্ছি, যদি নিজেদেরকে সুস্থতার পথে নিয়ে যেতে চান তাহলে দেরি না করে হেল্পলাইন নাম্বার অর্থাৎ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বুকিং নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নিন। 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার,
বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আয়ুর্বেশির চেম্বার রয়েছে। আপনাদের কথা মাথায় রেখে ভবিষ্যতে আরো অনেক জায়গায় আয়ুর্বেশির চেম্বার হবে। আমরা নিশ্চয়ই এখান থেকে সব জানিয়ে দেব। বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। ডাক্তারবাবুকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেশি নেচার কেয়ার